হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো। আর আজ ভাবলাম যে কয়েকটা টপিক নিয়ে তোমাদের সাথে অল্প ডিসকাস করবো। মানে টপিক বলতে কি, আমার ভিডিওতে আর কি কমেন্ট আসছিলো কয়েকটা, মানে কোয়েশ্চেন বলতে পারো। তো ভাবলাম যাই হোক চলো মানে টপিকটা নিয়ে, এই কোয়েশ্চেনগুলো নিয়ে অল্প ডিসকাস করি, হয়তো বা কারো হেল্প হতেও পারে। আর যদি আমি কিছু একটা বলার জন্য কারো হেল্প হয় তাতে আমারও ভালো লাগবে, আর যার হেল্প হবে তার তো ভালোই। তো বিষয়টা হলো যে বেবিকে নিয়ে, মানে প্রিমেচিওর বেবিকে নিয়েই হলো কোয়েশ্চনটা এসেছে। যেমন ধরো প্রিমেচিওর বেবির গ্রোথ বলো, প্রিমেচিওর বেবিদের গ্রোথ কি নর্মালি যারা ফুল টার্ম বেবি, যারা পুরো সময় মতো হয়েছে, মানে পুরো টাইম মতো হয়েছে, সেই বেবিদের তুলনায় কি প্রিমেচিওর মানে বেবিদের কি মানে গ্রোথটা মানে কম হয় না কি, বা প্রিমেচিওর বেবিদের খাওয়া দাওয়া নিয়েই বলো, অ্যাক্টিভিটি নিয়েই বলো, এসব মানে ধরনেরই আর কি কয়েকটা কোয়েশ্চন আর কি কমেন্ট আমার কাছে আসছিলো। তাই ভাবলাম যে যাই হোক চলো এগুলো নিয়ে বলে দিই। কারণ কি অনেকে আছে যে একটা কমেন্ট ধরো করলো, তারপর সেই কমেন্টটা রিপ্লাই ধরো আমি করলাম, করার পর আরও কিছু একটা কোয়েশ্চন ওনার মনে জাগলো, সেই কোয়েশ্চনটা আবারও জিজ্ঞাসা করলো, আমি আবারও কমেন্টে বললাম। তো এগুলো করার থেকে ভাবলাম যে সরাসরি ডাইরেক্ট এভাবে মানে ফেস টু ফেস আমি বলে দিই, তোমরা দেখে নিলে হয়তো বা তোমাদের কারো হেল্প হতেও পারে বা নাও হতে পারে। তো আমি তো আর মানে অভিজ্ঞ ব্যক্তি নয় যে আমার মানে আমি যে তোমাদেরকে বা কাউকে অ্যাডভাইস দেবো। অ্যাডভাইস কিন্তু একদমই দিচ্ছি না, কেউ আবার ভেবে নিও না যে আমি মানে বেশি এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে গেছি বা অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেছি যে আমি অ্যাডভাইস দিতে আসছি, এমনটা কিন্তু একদমই ভেবে নিও না। আমি শুধু আমার নিজের বেবির বিষয়ে বলবো, বা আমার নিজের বিষয়ে বলবো যে আমি কী করি বা কী করতে আর কি আমাকে ডক্টর বলে দিয়েছে সেই মতেই আমি করি। যেহেতু দেখো বেবিরা কিন্তু খুবই সেন্সিটিভ, যা ওটা চাহে তোমার ফুল টার্ম বেবি হোক বা প্রিটার্ম বেবি, প্রিমেচিওর বেবি হোক বা যেটাই না হোক কেন, বেবিরা কিন্তু খুবই মানে নাজুক হয়, খুবই সেন্সিটিভ বেবিরা। তো বেবিদেরকে কীভাবে টেক কেয়ার করতে হয়, বিশেষ করে নার্সিংহোম থেকে বলো, ডক্টর নিউ মমদেরকে বলেই দেয়। তো কিছু কিছু ডক্টর আছে, সব জায়গায় সব হসপিটালে সব মানে সমান নয়, রুলসগুলো বলে না। তো ডক্টর না বললেও ঘরের দেখবে গার্জেন যারা যারা প্যারেন্টস রয়েছে, আমাদের বড় যারা রয়েছে, ওরা তো আমাদেরকে বলেই থাকে। তাছাড়াও যারা মানে অল্প মানে মেডিকেলি ধরো ইস্যু হয়েছিল, প্রবলেম হয়েছিল যেই বেবিদের, যারা আর কি হসপিটালে ট্রিটমেন্ট করে অনেক দিন পর বাড়ি আসে বা হসপিটালে ধরো অনেক দিন থাকতে হয়, তাদেরকে তো মানে স্পেশালি আর কি তাদের মাদেরকে আর কি ডক্টর স্পেশালি ভালো করে বুঝিয়ে দেয় যে কী করতে হবে বেবিদের সাথে, বা কী করা উচিত কী করা মানে অনুচিত আর কি, সেসব তো ভালো করে বুঝিয়ে দেয়। মোটামুটি আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। তার মধ্যে যেহেতু আমার প্রিমেচিওর বেবি, তোমরা জানোই এর আগের ব্লগগুলোতে ভিডিওতে আমি শেয়ার করেছি আমার সব কিছু স্টোরি, যে আমার প্রিমেচিওর ডেলিভারি হয়ে যায়, যার জন্য আর কি বেবিকে নিয়ে আমরা অনেক ভুক্তভোগী হয়েছিলাম, আর আমরা অনেক দিন আর কি এনআইসিউতে বেবি ট্রিটমেন্ট করেছিলাম। তো যাই হোক চলো এবার বলি কোয়েশনগুলো হলো কি, অনেকে আর কি আমার থেকে জানতে চায় যে আমি বেবিকে কী খাওয়াই। তো আমি বেবিকে মানে ফর্মুলা মিল্ক দিই নাকি মানে ব্রেস্ট মিল্ক দিই, এটা আর কি কেউ কেউ জানতে চেয়েছিলেন। তো কথা হলো যে আমি ব্রেস্ট ফিডিং করাই বেবিকে, ব্রেস্ট মিল্কই দেই। এখন অবধি আর কি আমি বেবিকে ফর্মুলা মিল্ক কিছু দেইনি। আর যখন আমি হসপিটালে ছিলাম, আমার নিজের খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছিল না, তো বেবি আর কি ভালো করে মিল্ক সাপ্লাই আমি মানে ভালো করে হচ্ছিল না, তখন আর কি বেবির না খাওয়া মানে ফিডিং করাতে আমারও ভীষণ অসুবিধা হতো। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি বেবিকে ফর্মুলা মিল্ক দিতে পারবো কি না। কারণ দেখবে যদি বাচ্চাদের পেটে খিদে থাকে তাহলে কিছুক্ষণ পর পর কান্না করে, আর ঠিকঠাকভাবে মোটামুটি ওরাও তো কষ্ট পাবে। তাই আর কি আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে ফর্মুলা মিল্ক আমি দিতে পারবো কিনা না। তো ডক্টর মেনলি আর কি মানে স্ট্রিক্টলি মানে না করেছে আর কি, বাধা দিয়েছে যে ফর্মুলা মিল্ক একদমই দিতে না। এবার যদি একদমই মানে বেবি ব্রেস্ট মিল্ক পাচ্ছে না ধরো, তাহলে তো আর বেবিকে পেটে মানে খিদা রেখে তো আর রাখা যাবে না। তো পেট ভরানোর জন্য আর কি উপায় না পেয়ে বাধ্য হয়ে তো ফর্মুলা মিল্ক মানে দিতেই পারে, কিন্তু পারা সত্ত্বে আর কি ডক্টর অ্যাডভাইস করেছিল আমাকে যাতে মানে ফর্মুলা মিল্ক আমি না দিই। যেহেতু আমার বেবিটা প্রিমেচিওর, তো প্রিমেচিওর বেবিদের আর কি অন্য বেবিদের তুলনায় ওরা অল্প আনহেলদি থাকে, ওরা অল্প উইক থাকে, ওদের লো বার্থ ওয়েট, যেহেতু ওদের ওয়েটটা কম থাকে, তাই না, ওদের দেখবে ইমিউনিটিটা কম থাকে। আর ওয়েট যে কম বলেই নয়, ওয়েট যদি মানে ঠিকঠাকও থাকে তাও আর কি বেবিদের তো ইমিউনিটি কমই থাকে, যেহেতু ওরা নতুন করে জাস্ট জন্মেছে। আর ওদের কতটুকু বা রোগ প্রতিরোধক ক্ষমতা বলো বা যেটাই বলো না কেন, কতটুকু বা থাকবে, ওরা তো একদমই ছোট্টই হয়। তার মধ্যে দিয়ে যেগুলো প্রিমেচিওর হয়ে গেছে সময়ের আগে, ওদের আরও বেশি সমস্যা থাকে। ওদের ফট করে আর কি ইনফেকশন হয়ে যায়, লাঞ্চে বলো ইনফেকশন, হার্টে ইনফেকশন, বডির যে কোনো পার্টসে না ইনফেকশন হয়ে যায়। আর সেই সব মানে যতই মানে
রোগ হোক না কেন, সব রোগেরও তো ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু তার উপরে হলেও মানে সবথেকে বেস্ট হলো মাদার মিল্ক, যেটা আর কি ডক্টর অ্যাডভাইস করেছিল আমাকে। তো ফার্স্টের কথা হলো ডক্টর বলেছে যে মাদার মিল্কটাই দেওয়ার জন্য, এক নম্বর কথা। তারপর হলো বাদ বাকি তো রোগ হলে ট্রিটমেন্ট হবেই, মেডিসিন দেওয়াই যাবে। কিন্তু মানে যতবার আর কি বেবিকে ব্রেস্ট ফিড করানো হয় ততই আর কি বেবির ইমিউনিটি পাওয়ারটা বাড়ে, আর ওরা আর কি রোগের সাথে লড়াই করতে পারে। না হলে কি হয়, যদি মানে ফর্মুলা মিল্কটা দিয়ে থাকি আর এদিকে খুব ঘন ঘন রোগ হয়, তাহলে না মেডিসিন দিয়ে আর কি খুব একটা কাজ দেয় না বেবিদেরকে। মানে ডক্টরের কথা বলছি, আমি তো আর এতটা জানি না, ডক্টর এভাবে আমাদেরকে বলেছিল। তো সেটাই আমি জানি। তার জন্য আর কি বেবিকে আমি মানে ফর্মুলা মিল্কটা কখনো দেইনি আপাতত এখন অবধি। মানে ব্রেস্ট ফিডিংই করাচ্ছি, আর চেষ্টা করবো যতদিন পারি যে ব্রেস্ট ফিডিংই করাবো। তারপর তো আস্তে ধীরে অল্প বড় হওয়ার পর অন্য মানে খাওয়া দাওয়ার হেল্প নিতেই হবে। তারপর হলো কথা যে ব্রেস্ট মিল্কের দ্বারা দেখবে কত বেবিরা খুব ভালো গ্রোথ করে, আর কত বেবিদের দেখবে গ্রোথটা একদম স্লোলি হচ্ছে। তো সেটা নিয়েও আর কি আমার মনটা খারাপ লাগতো ভীষণ। এমনিতেও আমার বেবিটা অনেকটাই ছোট হয়েছে, প্রায় এতটুকু ছিল, এই এতটুকু দেখতে পাচ্ছে, এতটুকু ছিল যখন ও জন্মেছে। তো আমরা যে কোলে নিতাম না, এইভাবে আর কি বুকে নিতে হতো ওকে, বুকে নিয়ে রাখতাম। তো অনেকটাই ছোট ছিল, প্রায় এতটুকু আর কি। তারপর যেহেতু ছোটো জন্মেছে, তারপরও আর কি ভালো করে গ্রোথ হচ্ছিল না, এসব নিয়ে আমার মনটা খারাপ লাগতো। তো আমরা যখন আবারও ওকে মানে এমনি নর্মালি চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তখন আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছি যে ওর তো গ্রোথটা ভালো করে হচ্ছে না, তো আমরা কি মানে ফর্মুলা মিল্কও দিতে পারবো নাকি। ধরো আমি ব্রেস্ট ফিড করাবো, তারপরও আর কি 1-2 বার সারাটা দিনের মধ্যে কি ফর্মুলা মিল্ক দেওয়া যাবে, যেহেতু গ্রোথটা কম হচ্ছে। তো ডক্টর আর কি তখন আমাকে বকা দিল, কারণ কি ডক্টর বললো কি গ্রোথ হওয়ার জন্য সারাটা লাইফ পরেই রয়েছে, আর মাত্র তুমি 6 মান্থ কিংবা 7 মান্থেই তোমার সম্পূর্ণভাবে বেবিরা আর কি ব্রেস্ট মিল্কের উপরে ডিপেন্ডেন্ট থাকে। তো এই 6 মান্থ 7 মান্থ অন্তত আর কি বেবিকে ফর্মুলা মিল্কটা না দেওয়াই বেস্ট। আর যদি যেই মায়েদের আর কি ধরো ব্রেস্ট মিল্ক একদমই হচ্ছে না, বা বেবিদের খুবই কষ্ট হচ্ছে খাওয়াতে, তাহলে তো উপায় নেই, খাওয়াতেই হবে। দেখো কারণ না খাইয়ে তো আর বাচ্চাকে মানে পেটের খিদা রেখে রাখা যাবে না, তো তখন খাওয়াতেই লাগতেই পারে, আর ডক্টরও তখন সাজেস্ট করবে। কিন্তু মেনলি ডক্টর কিন্তু বেবিকে ফর্মুলা মিল্ক সাজেস্ট করার আগে মাদেরকে সাজেস্ট করে, যেগুলো খেলে আর কি ব্রেস্ট মিল্ক হওয়ার জন্য সাহায্য হয়। যেমন আমাকেও দিয়েছিল, মানে ফার্স্ট আমারও খুব প্রবলেম হতো, তারপর আর কি ডক্টর আমাকেও একটা পাউডার দিয়েছিল, যেটা খাওয়ার পর মোটামুটি সব ঠিকঠাকই আর কি চালিয়ে যেতে পারছি আপাতত। তো যাই হোক, চলো, এটা হলো নাম্বার 1 কোয়েশন। হ্যাঁ, আমি বেবিকে এখন পর্যন্ত মানে ব্রেস্ট মিল্কই ফিড করাই, ওকে ফর্মুলা মিল্ক দিই না। তারপর সেকেন্ড কোয়েশন হলো যে বেবির এখন আপাতত বেবির ওয়েট কত। তো আমার বেবির তো 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে, 6 মান্থ রানিং চলছে। তো কয়েকজন জিজ্ঞাসা করছে যে আপাতত বেবির মানে ওয়েটটা কত। তো সত্যি কথা বলতে গেলে রিসেন্টলি আর কি আমরা না ওর ওয়েটটা চেক করিনি, মানে ডক্টরের কাছে যাওয়া হয়নি আপাতত অনেক মানে কিছুদিন ধরে আর কি, তাই না মানে জানি না। তো লাস্ট মানে মে মাসে গিয়েছিলাম, তখন ওর 5 কেজি মতো ছিল। তো আপাতত কত হয়েছে সেটা কিন্তু আমি সঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, নর্মালি যেগুলো বেবি থাকে ফুল টার্ম বেবি, সেগুলো বেবির থেকে কিন্তু আমার বেবি বা প্রিমেচিওর বেবিদের গ্রোথটা অল্প কমই হয়। যাদের প্রিমেচিওর বেবি, যারা তোমরা প্রিমেচিওর বেবির প্যারেন্টস, যদি আমার ব্লগটা মানে ভিডিওটা দেখছো, যদি তোমরা কেউ মানে প্রিমেচিওর বেবির মা বাবা হয়ে থাকো, তাহলে কিন্তু সেগুলো নিয়ে এত মানে ঘাবড়ানোর মানে ব্যাপার নয়। কারণ কি নর্মাল বেবিদের সাথে যদি তুমি তোমার বেবির মানে কম্পেয়ার করতে যাও যে আমার বেবির তো ওয়েটটা খুব বাড়ছে না, কিন্তু কথা হলো যে প্রিমেচিওর বেবিদের ওয়েটটা ফুল টার্ম বেবিদের থেকে অল্প কমই বাড়ে ওদের। তো যাই হোক, সেটা সময়ের সাথে সাথে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। তার জন্য আর কি মানে মাদার মিল্কটাই বেস্ট আর কি। যতই ফর্মুলা মিল্ক দাও না কেন, ফর্মুলা মিল্ক দিলে কি হয়, বেবিদের গ্রোথটা ভালো হবে, হেলদি হয়ে যাবে, হয়তো দেখতে খুব সুন্দর গোলুমোলু হয়ে যাবে, কিন্তু না ভিতর থেকে আর কি সেই মানে স্ট্রেংথটা, সেই ইমিউনিটিটা ওদের হয় না। তার জন্য মানে লাগবে আস্তে ধীরে ওদের গ্রোথটা হওয়া ভালো, ভিতর থেকে হেলদি থাকাটাই চাই মোটামুটি সব বেবিদের। তার জন্য ডক্টররা অ্যাডভাইস করে যে ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য মানে না দেওয়ার জন্য, আর মাদার মিল্ককেই ফিড করানোর জন্য। তারপর ওয়েটটা নিয়েও এতটা টেনশন করার ব্যাপার নেই। তারপর হলো বেবিদের মাসাজ করাটা খুবই মানে প্রয়োজনীয়, যেগুলো মানে কিছু কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো না প্রিমেচিওর বেবিদেরকে মানে ডেভেলপমেন্টে ভীষণই হেল্প করে। তো এক্সট্রা আর কি এক্সট্রা কিছু কিছু মানে এক্সারসাইজ রয়েছে, যেমন এক্সট্রা কিছু ফিজিওথেরাপি বলতে পারো। এমনিতে তো দেখো প্রত্যেকটা মা বাবাই বা প্রত্যেকটা মানে প্যারেন্টসই বলো না কেন, নিজের বেবিদেরকে মাসাজ দিয়েই থাকে, কম বেশ দিনে 2 বার 3 বার 1 বার মোটামুটি মাসাজ করেই থাকে। কিন্তু প্রিমেচিওর বেবিদের তুলনায় না সেটা অল্প মানে এক্সট্রা হয়ে যায়, স্পেশালি আর কি প্রিমেচিওর বেবিদের জন্য কিছু কিছু স্টেপ আলাদা আলাদা আছে, যেগুলো আর কি ডক্টর আমাকে শিখিয়ে দিয়েছিল সেখানে যখন থাকতাম আর কি, সেখানে যখন ছিলাম তখন ডক্টর শিখিয়ে দিয়েছিল। তো সেগুলো করেও আমি খারাপ না মানে ভালো ফলই পাচ্ছি, মানে ভালো ফলই পেয়েছি আর কি। তো যদি তোমরা কেউ প্রিমেচিওর বেবির মানে প্যারেন্টস, তাহলে তোমরা যদি জানতে চাও ফিজিওথেরাপিগুলো, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট
করো, আমি নিশ্চয়ই মানে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী এক্সারসাইজ তোমরা, কী কী ফিজিওথেরাপি তোমরা তোমাদের বেবিকে অ্যাপ্লাই করতে পারো, যাতে তোমাদের বেবিটা আর কি ঠিকঠাকভাবে ফুল টাইম বেবির মতো আর কি গ্রোথ করতে পারে। তো দেখো, যারা আমরা প্রিমেচিওর বেবির প্যারেন্টস রয়েছি না, শুধু আমরাই জানি এই পেইনটা, যে অন্য বেবিদেরকে দেখলে না ভীষণ মনে কষ্ট হয়ে যায়, আমার বেবিটা এতটা ছোট। দেখবে তুমি 2 মাস 3 মাসের বেবিরা খুব সুন্দর, কিন্তু এদিকে তোমার কোলে যেটা বেবি আছে হয়তো বা 5 মান্থ বা 6 মান্থের, কিন্তু তার গ্রোথ অনেকটাই কম, সেগুলো দেখলে না মনটা ভীষণই ভেঙে যায়। কিন্তু এগুলো কোনো ব্যাপার নয়, অল্প সময় খারাপ লাগবে কিন্তু আস্তে ধীরে সবটাই ঠিক হয়ে যাবে। তো মেনলি হলো ভালো করে ফিট করানোটা খুবই দরকার, আর তার মধ্যে হলো এক্সারসাইজগুলো যেগুলো ফিজিওথেরাপি রয়েছে প্রিমেচিওর বেবির জন্য, সেগুলো খুবই দরকার। তো এই দুটোই আর কি, মানে এইগুলো বিষয়ে আর কি কমেন্ট আসছিলো খুব, তাই ভাবলাম যে যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে বলে, আমি অবশ্যই শেয়ার করবো।